তো পিঠা বানানোর জন্য প্রথমে আমি ময়দার ডোটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিলাম। এটা এখন ঠান্ডা করতে দিব। ময়দাটাকে ঠান্ডা হতে দিয়েছি, তার মধ্যে আমরা ভেতরের পুরটা বানিয়ে নিব। একেবারে রেস্টুরেন্ট ওই যে ফুটপাতে যেটাকে বলে, আমরা যখন হাঁটতে যাই তখন এক আন্টি বলবো না নানি বলবো জানি না, পিঠা বানায়। সেদিন খেয়ে এত মজা লেগেছে, তার কাছ থেকে রেসিপিটা আমি নিয়ে এসেছি। একেবারে অবিকল সেরকম করে বানাবো। এখন আমি এটা তেল দিয়ে দিচ্ছি। তেলের পরে এই তেলের ভিতরে আমি দিয়ে দিব কিছু পরিমাণে পেঁয়াজ। হালকা একটু পেঁয়াজটা ভেজে নেব, হালকা। রসুন বাটা, আদা বাটা, আদা রসুন বাটাটা একটু ভেজে নেব। দিয়ে দিব মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়া। বেশ সুন্দর করে মাখিয়ে নেব। অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিব। তেল কিন্তু আমি অল্প দিয়েছি, এটার মধ্যে তেল বেশি দেওয়ার দরকার নাই। পরে পিঠার ভিতরে পুরটা ঢুকাতে তেল দিলে কষ্ট হবে, এই জন্য মানে মুখটা আটবে না ঠিক মতো, তেলটা কম দেওয়ার চেষ্টা করবেন। কষানো হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন ভরে ভরে এখানে আমি এক বাটি মুরগির বুকের মাংসর কিমা করেছিলাম। খালারা মাংসটা কম দেয়, আলু বেশি দেয়। তো আমরা যেহেতু বাসায় খাবো সেই জন্য মাংসটা বেশি দিয়েছি। আর তারা তো অল্প দেয়, সে নিজেই স্বীকার করেছে যে অল্প, তারপরও যে এত মজা লেগেছে তার মানে ওই পিঠাটা খুবই ভালো লেগেছে। তো মাংসের কিমাটাকে আমি খুব সুন্দর করে ঝুড়ো ঝুড়ো করে ফেলেছি। এখন সিঙ্গারার সাইজ না, তার চেয়ে ছোটো ছোটো করে আলু আমি কেটে রেখেছিলাম, সেটা আমি এটার মধ্যে দিয়ে দিব। এটা আপনি আরও সবজি দিয়ে বানাতে পারেন। তা আমরা আজকে আলু, চিকেন আর মটরশুঁটি দিয়ে বানাবো। এখন এটার ভিতরে দিয়ে দিব আমি মটরশুঁটি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, চিলি ফ্লেক্স দিব, একটু স্পাইসি করে বানাবো। এখন এটাকে সুন্দর করে মিক্সড করে নেব। সবজি আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা যে কোনো সবজি দিতে পারেন। পেঁপে দিতে পারেন, পটল দিতে পারেন, গাজর দিতে পারেন, বরবটি পারেন, পাতাকপি, ফুলকপি, এটা আপনাদের ইচ্ছা মতো। এটাকে ঢেকে সিদ্ধ করে নিব। এখন আমি একটা কিছু দিয়ে যে এইভাবে করে আলু আর ইয়েগুলো একটুখানি থেতলিয়ে দেব হালকা হালকা করে। এই যে এরকম একটু একটু থেতলিয়ে দিব। এখন দিয়ে দিব গরম মশলা, আর একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিব চাট মশলা। চাট মশলা না থাকলে কোনো সমস্যা নাই, না দিলেও চলবে, তবে গরম মশলাটা একটু দেওয়ার চেষ্টা করবেন। এখন এটাকে সুন্দর করে নেড়ে একটু পানি দিয়ে ঢেকে নেব। মনে হয় না পানি লাগবে, এতেই সিদ্ধ হয়ে যাবে। পানি দিব না, আস্তে জাল দিয়ে ঢেকে দিব। পানি উঠেছে, অনেক পানি উঠেছে, এটাতে এগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ম্যাশার দিয়ে কিছুটা আমি ম্যাশ করে নিয়েছি। এখন আমি কিছু পরিমাণ ধনেপাতা দিয়ে দিব। দিয়ে মিক্সড করে নামিয়ে নিব। তো এরকম আমি রুটি বানিয়ে নিয়েছি। এখন এইভাবে দিয়ে এরকম একটা রুটির ভিতরে চারটা হবে। এই যে সুন্দর করে এইভাবে দিয়ে এভাবে এই সাইডটা টিপ দিতে যাবেন না, এই সাইডটা টিপ দিলেই হবে। এই যে
এরকম করে এই যে ছাড়িয়ে নিলে পিঠাটাও খুব সুন্দর করে উঠে আসবে। এই যে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে করে বানিয়ে নিব। তো পিঠাগুলো কিন্তু আমি ছাড়তেছি, দেখতেই পাচ্ছ বাসায় সবাই চলে আসছে, ননদ, দুই ননদ, মানে সব পুরা বাসা এখন আমার বাসায় মেহমানে গম গম। সবাইকে পিঠার দাওয়াত, ঝাল পিঠা। অবশিষ্ট যে ময়দাটুক বেঁচে ছিল ওগুলোতে দেখেন আমরা কি সুন্দর ফুচকা বানিয়ে ফেললাম। ফুচকা না পুরি, লুচিও বলা যেতে পারে। ছোট লুচি আরও দিয়ে দেখাচ্ছি। এই যে এক ঝুড়ি পিঠা, এখন এগুলো সবাই আমরা মিলে খাবো। এই যে যেগুলো বেঁচে ছিল পুরিও, এই যে আমার ননদ সবাই আছে, সবাই। আচ্ছা এই যে দেখাচ্ছি, এই যে দেখাচ্ছি।